হ্যালো এভরিওয়ান। তো আমি আবার চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে। তোমাদের সাথে কথা না বললে আমার একটু মনটা খারাপই হয়ে যায়। তো এখানে অফিস থেকে চলে এসেছি আর মাকে বললাম আজকের ডিনারটা আমিই করব। কিন্তু বলে তো ফেললাম কি করব সেটা এখনো অবধি জানি না। তো মা তো প্রথমে করতে দিচ্ছিল না। মায়ের কথা মতো হচ্ছে কি, মায়ের রান্নাঘর গোছানো, রান্নাঘর আমি এলেই ওলট পালট করে দেবো। তো মায়ের কথাটা কর্ণপাত না করি আমি ডিনারের জন্য টমেটো, ডিম, আলু সব বের করে নিলাম। হ্যাঁ, মনে মনে ভেবেই রাখলাম আজকে ডিম ভুজিয়া বানাবো। তারপরে আলু, টমেটো সব কিছু ঠিকঠাক মতন কেটে নিলাম। আর আমি আবার বটি দিয়ে কাটতে পারি না, সেই জন্য একটা ছুরি নিয়ে আলুগুলোকে তো পিলার দিয়ে ছাড়িয়ে নিয়েছিলাম, টমেটোটাকেও কেটে নিলাম, আলুগুলোকেও ছোট ছোট করে সরু সরু করে কেটে নিলাম। তো তোমরা তো আমার থেকে ভালোই জানবে ডিম ভুজিয়া বানানো এমন তো কিছু ব্যাপার নয়, তো সবাই জানে এটা বানাতে। কিন্তু এখানে ডিম ভুজিয়া বানাতে গিয়ে আমি তো করে ফেলেছি একটা গন্ডগোল। প্রথমে আলুটা কড়াতে দিয়ে আমি লঙ্কা, হলুদ সব একসাথে দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম যাতে আলুটা ভালো মতন সেদ্ধ হয়ে যায়। কিন্তু সেই লঙ্কার ঝাঁঝে বাড়ি তো একদম নাজেহাল। মা মা ভাই আমি সব খেচে কেসে লঙ্কার ঝাঁঝে একদম চারিদিকে প্রাণ ওষ্ঠাগত একটা ব্যাপার হয়ে গেছে। তারপরে আমি ডিমটাকে ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিলাম। তারপর কড়াইতে তেল আর টমেটো দিয়ে দিলাম, তেলটা গরম হতে টমেটোটা দিয়েছিলাম আর অল্প একটু নুন দিয়ে দিয়েছিলাম। টমেটোটা ভালো করে নাড়াচাড়ার পরে যে পেঁয়াজ কুচিগুলো করে রেখেছিলাম সেটা টমেটোর সাথে মিশিয়ে দিলাম। আর একটু আমি পেঁয়াজটা লাল লাল হওয়ার পরেই যে ডিমের ঝুড়িটা করে রেখেছিলাম সেটা মিশিয়ে দিলাম এর সাথে। তারপরে আলু দিয়ে যে মশলাটা করে রেখেছিলাম ওর সাথে মিক্সড করে দিলাম। আর কেউ যদি ঝাল খাও তো এর সাথে একটু কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে মিশিয়েও নিতে পারো। আর হ্যাঁ, আর একটা কথা বলতে তো ভুলেই গেছিলাম, এই যে সবুজ সবুজ জিনিসটা দেখছো এটা হচ্ছে একটুখানি ক্যাপসিকাম ছিল, আমি পরে এটা আলুর সাথে মিশিয়ে দিয়েছিলাম। এরপরে রান্নাঘর ভালো করে মুছে নিলাম, কারণ আমার মাদার ইন্ডিয়া তো বলবে এক্ষুনি আমি সব কিছু আজ নিরামিষে মিশিয়ে দিয়েছি। এবার ভাইয়ের কাছে আসতেই তার ফরমাইশ হলো গরম গরম রুটি নয়, গরম গরম পরোটা খাবে। তো চলো সেই মতন ময়দা নিয়ে তেল দিয়ে পরোটা করতে বসে পড়লাম। তো এখানে আমার মোটামুটি সব মাখা টাকা হয়ে গেছে, বেলে নিয়ে এবার পরোটা আমি করতে শুরু করেছি। তারই মধ্যে এবার মা দুদিন ধরে ওয়েট করছিল, মাকে নাকি চুল কেটে দিতে হবে। আমি বলেছিলাম যে তোমার চুলের তলাটা একটু খারাপ হয়ে গেছে, তুমি শ্যাম্পু করলে আমি চুলটা কেটে দেবো। মা তো বলছে আমি দুদিন ধরে ওয়েট করছি তুই চুল কেটে দিবি বলে, তুই পারলে কর না হলে ছেড়ে দে। ওরে বাপরে, মাদার ইন্ডিয়া যদি রেগে যায় তাহলে তো বড়ই মুশকিল। এখানে পরোটাটা কোনো মতে করে চললাম মায়ের চুলটা কাটতে। দেখো কি সুন্দরভাবে মায়ের চুলটা কেটে দিয়েছি। মা তো আমাকে ভিডিও করতেই দিচ্ছিল না যে এই চুল আবার তুই কি ভিডিও করে দেখাবি। কিন্তু এটা নয় যে মায়ের চুলটা গ্রোথটা খুব সুন্দর হচ্ছে, সেটাই আমার কাছে অনেকটা খুব বড় পাওয়া। এই দেখো কতটা চুল আমি কেটে দিয়েছি। এবারে পরোটা আর আম দেখে ভাইয়ের তো কি আনন্দ, ওরে বাস কি হাসি।